মেমন, সে অনেক দিন আগের কথা রে বাছা। তখনকার দিনে এই ভাঙাকুটি গায়ে মোবাইল তো দূরের কথা, কুপি জ্বালানো কেরোসিনও বিলাসবহুল জিনিস ছিল। সন্ধে হলেই গরুগুলা ঘরে ফিরত, দিদিমারা থালাবাটি ধুয়ে রেখে তুলসী তলায় প্রদীপ জ্বালাতো, আর শিশুরা গুটি গুটি পায় ঠাকুরমার কোলে গিয়ে বসত গল্প শোনার আশায়। আর সেই গল্পগুলোর মাঝে একটা ছিল যা আজও আমি ভুলতে পারি না। ওই গাঁয়ের দক্ষিণ দিকে ছিল একটা পোড়ো বাড়ি, সবচেয়ে পুরনো আর সবচেয়ে ভয়ঙ্কর। ইটগুলো লালচে কালো হয়ে গিয়েছিল, জানালার কাঁচ ভাঙা, আর ভিতরটা এমন গন্ধ বের করত যেন পুরনো ধূপ আর স্যাঁতসেঁতে কান্না মিলেমিশে এক ধোঁয়া। লোকেরা বলতো ওখানে নাকি ছায়ার মুরব্বি বাস করে। কইরে কইরে, না রে, চোখে দেখা যায় না, কিন্তু যদি কেউ সাহস করে সন্ধ্যের বেলায় খুব চুপি চুপি ওখানে যায়, তাহলে সে নিজের ছায়াটা আর নিজের বলিয়া পায় না। এই সব গল্প শুনে গায়ের ছেলেমেয়েরা যেমন ভয় পেত, তেমনি এক পোলা ছিল, তার বুক জুড়ে জমা ছিল কৌতূহলের ছায়া। নাম ছিল তার নামকুড়ি। মা বাবা ছিল না, নাম কেউ দেয়নি, তাই কেহ ওরে ডাকত নামকুড়ি। ওই পোলা একদিন ঠিক করল সে গিয়াই দেখবে এই মুরব্বিটা আদৌ আছে কিনা। একদিন সন্ধেবেলা যখন সূর্যটা হেলে পড়ছে, গায়ের লোকেরা যখন হাঁড়িতে ভাত চাপায় ব্যস্ত, তখন নাম করে চুপি চুপি হাতে একটা মোমবাতি, পকেটে 5টা শুকনো নিমপাতা আর দিদির দেওয়া হলুদের গুঁড়ো নিয়ে হাঁটা ধরল পোড়ো বাড়ির দিকে। পথের ধারে কুকুরও চুপচাপ, পাখিরাও যেন ফিসফিস করে ওঠে, নামকুড়ি, ফিরে যা। কিন্তু না রে বাছা, নামকুড়ি ফিরে যায়নি। বাড়ির সামনে পৌঁছে সে দেখল দরজাটা একটুও কাঁপল না, একটুও শব্দ করল না, তবু ধীরে ধীরে খুইল। ভিতরে অন্ধকার, ঠিক ওই অন্ধকার যেটা চোখের বাইরেও জ্বলে। হঠাৎ আলো জ্বলে উঠল। না না, কুপি বা টর্চ না, একটা দেউলের লণ্ঠন। আর সেই আলোতে দেখা গেল একটা ছায়া, মাথায় সাদা ফেটটি, হাতে লণ্ঠন, গলায় ঝুলে আছে পুরনো ঘুঙুর। মুখ নাই, চোখ নাই, কিন্তু সেই ছায়া বলল, তুই ডাকছিস তো, তাই এলাম। নামকুড়ির কণ্ঠ কাঁপলেও গলা না কাঁপিয়ে সে বলল, তুমি কে? ছায়া ধীরে ধীরে কাছে এলো, কণ্ঠটা হাওয়ার মতোই শীতল। আমি সেই, যারে সবাই ভুলে যায়। আমি ইতিহাসের পাতা, কিন্তু কেউ পড়ে না। আমি সেই গল্প, যারে কেউ বলে না, শোনে না, লিখে না। আমি ছায়ার মুরব্বি। তারপর সে বলল, চল, তোকে কিছু দেখাই। নাম করে হেঁটে গেল ছায়ার সঙ্গে পোড়ো বাড়ির এক গোপন ঘরে। সেখানে ছিল 7টা দরজা। প্রতিটা দরজার পেছনে ছিল এক একটা ভূতের গল্প, যেগুলো কেউ বলে না, কেউ স্মরণ রাখে না। প্রথম দরজায় এক রাজমিস্ত্রি, যাকে গুঁড়িয়ে দিয়ে তার নিজেরই বানানো বাড়িতে কবর দেওয়া হয়েছিল। দ্বিতীয় দরজায় একটা মেয়ে, যে চেয়েছিল নদী হতে, কিন্তু সমাজ তার স্বপ্নকে ডুবিয়ে দিয়েছিল। তৃতীয় দরজায় দেখা গেল এক পিশাচ হাসতে হাসতে মানুষের মুখ থেকে তাদের গল্প চুরি করে। আর সপ্তম দরজা, ও মা, সেটা বন্ধ রাখতে বলে। মুরব্বি বলে, ওখানে যারা আছে তারা চায় না কেউ তাদের কথা বলুক। কিন্তু বাছা, কৌতূহলের পিঁপড়েরা তো মনের ভেতর গলি করে, তাই না? নাম করি একদিন সেই সপ্তম দরজাও খুলে ফেলল। আর কি দেখা গেল জানিস? একটা ছায়া মেয়ে, নাম নিরুপমা। গলার স্বর ছিল হাওয়ার কাঁদুনি। সে বলল, আমার কাহিনী কেউ বলতে চায় না, আমি অপছন্দনীয় সত্য। তুই কি বলবি আমার গল্প? নামকুড়ি চোখ নামিয়ে বলল,
তোমার কণ্ঠ হব আমি। তারপর থেকে গায়ের মানুষ দেখল নামকুড়ি পাল্টে গেছে। সে রাতের বেলা বটতলায় বসে গল্প বলে, পুরনো হারিয়ে যাওয়া মুখগুলার কথা। সে বলে নিরুপমার গল্প, বলে সেই রাজমিস্ত্রির কথা, বলে এক শিশুর যে কুঁচকে যাওয়া গল্পকাথায় নিজের নাম এঁকে বাঁচতে চেয়েছিল। আর পুরো বাড়িটা এখনো আছে। মাঝে মাঝে রাতে যখন বাতাসটা একটু বেশি চুপ থাকে, তখন শোনা যায় টুং টাং ঘুঙুরের আওয়াজ। আর জানিস কি, অনেকে বলে এখন মুরব্বি একা হাঁটে না, ওর পাশে নামে চলাফেরা করে এক ছায়া বালক, নামহীন কণ্ঠভরা গল্প। তুই কখনো যদি পোড়ো বাড়ির দিকে হাঁটিস আর হঠাৎ দেখিস তোর ছায়াটা তোর সাথে হাঁটছে না, তুই বুঝবি তোকেও ডেকে নিচ্ছে ছায়ার মুরব্বি।